সব প্রতিকূলতা কাটিয়ে পেপ গার্দিওলা তিনি কি সেই জয়ের ধারায় ফিরতে পারবেন? কালকে আপনার কন্টেন্ট আমি দেখছিলাম, মানে আসলেই আমরা এমন এক যুগে এখন চলে এসেছি যেখানে ম্যানচেস্টার সিটি 5 ম্যাচ হারে। আপনি ম্যানচেস্টার সিটি 5 ম্যাচ হারা আপনি চিন্তা করুন, পেপ গার্দিওলা 5টা ম্যাচ হেরে যান, যেই ম্যাচগুলোতে তিনি একের পর এক গোল খেয়ে যান, গোল করতে পারেন না। ম্যানচেস্টার সিটি এবং ফেইনুর্ডের এই ম্যাচটা হয়তো তারা সেই হারের বৃত্ত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, মানে এমন চেষ্টা হয়তো কোনো একটা লিগ জেতা বা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তারা চেষ্টা করেনি, কারণ এই ধরনের একটা অভিশাপ নিয়ে ম্যানচেস্টার সিটির পক্ষে চলা সম্ভব না। আমরা আগের দিনও দেখছিলাম, আপনারই কথা বলছিলেন আপনি এবং রিফাত মাসুদ, যে এই ধরনের রেজাল্ট টটেনহামের সঙ্গে যে হারের বৃত্তটা শুরু হয়েছিল সেটা আরেক দফা বাড়তি একটা জ্বালা তারা দিয়েছে। 4-0 গোলে ম্যানচেস্টার সিটিকে তারা এতিহাদে হারিয়ে দিয়েছে, মাঝখানে বোর্নমাউথের কাছে তারা হেরেছে, চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং সিপির কাছে পর্যদুস্ত হতে হয়েছে, ব্রাইটনের কাছেও হারতে হয়েছে। পেপ গার্দিওলার এটা থেকে আসলে উত্তরণের পথ কি? ইনজুরি সমস্যা সেটা তো থাকবেই, তার মিডফিল্ড এইজিং একটা মিডফিল্ড, তারা বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। বল ধরে রাখতে পারে, কিন্তু বল হারালে তারা কাউন্টারে কিংবা ট্রানজিশনে সেটাকে রিগেইন করতে পারছে না। এটা তো আসলে মানে পার্মানেন্ট সমস্যা। এই সমস্যার সমাধানটা আসলে দেখেন, আমি আপাতত যেই জিনিসটা চাইবো, এর্লিং হাল্যান্ড হচ্ছে গোলে ফিরুক। তিনি যেভাবে সিজনটা স্টার্ট করেছিলেন এখন কিন্তু পুরোপুরি ড্রপ ডাউন করেছে, এবং আপনি হিসেবটাও যদি করেন হচ্ছে এর্লিং হাল্যান্ড হচ্ছে যে পরিমাণ গোল মিস করেছে বা বিগ চান্স আসলে মিস করেছেন তিনি, সেটা কিন্তু এই পেপ গার্দিওলা ধরেন আপনি মিডফিল্ডে কন্ট্রোল পাচ্ছেন না, আপনার স্ট্রাইকারটা যদি তাও একটু হামেশা হচ্ছে গোলটা করতে পারতেন, সেটা মনে হয় পেপ গার্দিওলার জন্য একটু স্বস্তির হতো। তবে কেভিন ডি ব্রুইনাকে মনে হয় আজকের ম্যাচে পেপ গার্দিওলা স্টার্ট করাবেন, কারণ ডি ব্রুইনার আসলেই দরকার এই ম্যাচটা, খুবই দরকার গার্দিওলা তিনি আসলে জয় গার্দিওলা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানে হেডমাস্টাররা ছাত্রদেরকে কত আর বকা দিবেন, মানে বকা দিতে দিতে মানে হতাশ হয়ে গেছেন যে ছেড়ে গেছে, তোরা খেল, যা খুশি কর, একটা জয় এনে দে। এই ম্যাচে প্রেডিকশন, এই ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতবে। তবে আর্সেনালের জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তাদের যে অ্যাওয়ে রান ইউরোপে শেষ 8টা ম্যাচে, অ্যাওয়ে ম্যাচে ইউরোপে তারা মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে। তাদের অপোনেন্ট এবার স্পোর্টিং সিপি, যারা আগের ম্যাচ ডেতে ম্যানচেস্টার সিটিকে 4-1 গোলে হারিয়ে এসেছিল, তাদেরই এস্তাদিও হোজে আলভালাদে লিসবনে নতুন এক কোচের আন্ডারে স্পোর্টিং সিপি খেলতে নামবে, কিন্তু বাকি কোনো সেটআপ কিন্তু পাল্টে নেই। ভিক্টর ইয়কেরেশ আছেন এক্স্যাক্টলি, এবং সেই জায়গায় ইয়কেরেশের তো কথাবার্তাও হচ্ছে যে নেক্সট সিজনে তাকে আর্সেনালও দেখা গেলে যেতে পারে। সেই জায়গায় আসলে আর্সেনালের জন্য ইয়কেরেশকে সামলাতে আমার মনে হয় যে সালিবা এবং গ্যাব্রিয়েল মাগালাস তারা আসলে ওই ডিফেন্ডিংটা তারা করবেন যে কোনোভাবেই হচ্ছে কি আমরা ইয়কেরেশকে আসলে ছাড়বো না। এবং এই জায়গায় আর্সেনালের জন্য যেটা হচ্ছে কি আপনার প্লাস পয়েন্টটা হয়েছে, তারা প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচটা আপনি হিসেব করে দেখেন, ডেকলান রাইস সেই ম্যাচে খেলেন নাই, কাই হাভার্টস খেলেন নাই, মার্টিনালি খেলেন নাই, থমাস পার্টিকে একটা হাফ খেলানো হয়েছে, তারা কিন্তু ফুল ফিট, বা ওটা তো রেস্ট দেওয়া হয়েছিল, আজকের ম্যাচে আসলে তারা ফিরছেন তারা। এবং তারা ফেরার পর ওডেগার্ড সাকার তো একটা কম্বিনেশন, যে কম্বিনেশনটা আর্সেনালকে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিচ্ছিল, তারাও তো আসলে ফিরে আসছে। বেশ নেক এন্ড নেক একটা ম্যাচ হতে পারে। প্রেডিকশন ম্যাচ ড্র, তারপর এই ম্যাচটা আর্সেনাল হারবে আমার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.